নমস্কার বন্ধুরা, দুর্গাপুর এন্টারটেনমেন্ট চ্যানেলের পক্ষ থেকে আমি সূর্য। আজকে এই মুহূর্তে আছি দামোদর ব্যারেজ কাছাকাছি আমরা এসে গেছি, মানে বাড়ির ছেলে বাড়ির এলাকাতে এসে গেছি। এখানকার পরিবেশটা খুব সুন্দর, তোমরা নিশ্চয়ই জানো, খুব পরিচিতি জায়গা। দেখতে পাচ্ছ এখানকার সন্ধ্যা আরতির ভিডিও তোমরা হয়তো ফেসবুক, ইনস্টাগ্রাম বা ইউটিউবে দেখে থাকবে। তো আজকে চলে এলাম, শীতকাল, আজকের ওয়েদারটা খুবই মনোরম আছে আর খুব ঠান্ডা, চিল্ড। আর তার মধ্যে দেখতে পাচ্ছ সূর্যের রশ্মি আমাদের স্কিনের মধ্যে পড়ছে, আর স্কিনটার মধ্যে হাইলাইট হচ্ছে। ঠিক আছে, তো জাস্ট ঘুরতে এলাম। শুধু তো ঘুরতে এলে হয় না, তো আমরাও ঘুরবো, আমরা এনজয় করব, এবং কী কী করছি না করছি আজকের এই ব্লগের মধ্যে সম্পূর্ণ তোমরা দেখতে পাবে। এবং আমি বলবো যারা ছোটোখাটো ট্যুর বা বিশাল অনেক দূরে তোমরা যেতে পছন্দ করো না বা সময় নেই, সময়ের অভাব, তারা এই ছোটোখাটো ট্যুর তোমরা করতেই পারো, কি তাই তো? একটু ছবি টবি তুলবো, ছবি টবিগুলো তোমরা আমাদের দুর্গাপুর এন্টারটেনমেন্ট যে ফেসবুক পেজ আছে সেই পেজের মধ্যে তোমরা দেখতে পাবে, আর ইউটিউব চ্যানেলে তো ভিডিও আসবে এবং পেজেও ভিডিও আসবে। সকাল সকাল নদীর পাড়ে মিষ্টি হাওয়া আর জলের ঢেউর আওয়াজ, শীতের আমেজটা ভিন্ন রকমের। কেমন লাগছে বলো এই দামোদরের পাড়ে বসে, এখানটায় রোদ পোয়াতে বা সুন্দর সুন্দর হাওয়া? হেভি লাগছে। হেভি লাগছে? হ্যাঁ, কিন্তু সকালে ঠান্ডাতে চোখটা জল বেরিয়েছে। চোখে তো জল বেরোবেই, তাই না? কিন্তু খুব সুন্দর লাগছে, মানে এত জলটার একটা যে তরঙ্গটা এত সুন্দর লাগছে, একটা সুন্দর মিষ্টি হাওয়া, তার মধ্যে সুন্দর একটা মিঠা রোদ। শুধু তোমার নয়, প্রত্যেকেরই খুব ভালো লাগবে। নদীর পাড়ে কচুরি পানা, সবুজ সবুজ, দেখতে অভূতপূর্বই লাগে। ঠিক নদীর ধারে একটা মন্দির দেখতে পেলাম, এবং সেখানে সেই মন্দিরটি সম্ভবত ভোলানাথের মন্দির, এবং সেখানে পরিষ্কারভাবে লেখা ছিল কোনো রকম অশ্লীল কৃতকর্ম নিষিদ্ধ। সেখানে কিছুক্ষণ সময় কাটাবার পর সিঁড়ি বেয়ে উঠে এলাম, এবং একটি দোকানে লেখা ছিল শ্রী শ্রী রাধাকৃষ্ণ দামোদর সেবাশ্রম মকর সংক্রান্তি উপলক্ষে অনুষ্ঠান। তারপর চাটা খেয়ে আমরা দামোদরের বালির চরে নামার উদ্দেশ্যে চলে এলাম। তারপর জানলাম যে এখানে কাজ চলার উদ্দেশ্যে বালির চরে নামা নিষিদ্ধ। সেই কারণে আমরা পার্কে এলাম, সে পার্ক থেকেই কিছু ভিডিও এবং ছবি তুললাম। তারপর খবর পেলাম ঠিক উল্টো দিকে সরকার থেকে একটা পার্ক নির্মাণ কাজ শুরু হয়েছে। আগেও এসেছিলাম, কিন্তু এবার খুব সুন্দরভাবে সাজানো হচ্ছে অন্যবারের তুলনায়। বাট এই পার্কটা কবে ওপেনিং হবে ঠিক জানা যায়নি, সম্ভবত 1 জানুয়ারি থেকে। এই পার্কের এলাকাটা অনেকটাই বড়, সমস্ত কিছুই আছে এই পার্কের মধ্যে। তারপর আমরা ডিসিশন নিলাম হুচুকডাঙ্গা যাওয়া বেটার, তাই হুচুকডাঙ্গাতে আমরা আলটিমেট পৌঁছে গেলাম। হুচুকডাঙ্গাতে এসেও দেখলাম যে এখানটা বেশ ফাঁকা ফাঁকাই ছিল সেই দিন। দামোদর ব্যারেজে তো নামতে পারলাম না, আমরা দেখতে পেলাম ওখানে রেস্ট্রিকশন আছে, কাজ চলছে। তো কি করব, ওখানে
ভেবেছিলাম অনেক আশা নিয়ে যে একটু বালির চরে নামবো, একটু হাতে পায়ে জল ঠেকাবো, কিন্তু সম্ভব হলো না। তাই তোমাদেরকে জানিয়ে দিচ্ছি যারা এই মুহূর্তে দামোদরে আসবে, প্রথমে যেখানে গিয়েছিলাম, যেখানে আরতি হয় সেই জায়গাটায় তোমরা যেতেই পারো, কিন্তু বালির চরে যদি নামবে সেই আশায় যদি আসো তাহলে এখন বলবো যে না আসাই ভালো, কেন কি এখন তোমরা নামতে পারবে না। তোমরা দেখলে ওখানে একটা নতুন পার্ক হচ্ছে, তো ওটা গভর্নমেন্টের থেকে পার্কটা হচ্ছে, বাট কবে ওটা ওপেনিং সেটার ডেট এখনও ওরা মেনশন করেনি, কিন্তু দেখে যা মনে হলো খুব সুন্দর। যাই হোক, ওখানে এই মুহূর্তে ভিডিও ফুটেজ বা ছবি তোলা রেস্ট্রিকশন আছে, তবু গিয়েছিলাম, সুপারভাইজারের সাথে কথা বললাম, তো এইটুকুই আপাতত। হ্যাঁ, তো যাই হোক, তারপরে চলে এলাম হুচুকডাঙ্গা। নিশ্চয়ই দেখতে পাচ্ছ কোথায় এসেছি, হুচুকডাঙ্গা খুব পরিচিত জায়গা দুর্গাপুর লাভার্সদের জন্য, দুর্গাপুর প্রেমীদের জন্য খুব পরিচিত এবং ভালোবাসার জায়গা হুচুকডাঙ্গা। হুচুক উঠলেই এই ডাঙ্গাতে হুচুক উঠলেই এই ডাঙ্গাতে চলে আসবে, ঠিক আছে। তো যাই হোক, মোটামুটি এখানকার কিছু ফুটেজ কালেক্ট করব তোমাদের জন্য। এখন একটু টিফিন করছি হালকা ফুলকা। যথারীতি টিফিন করবার পর আমরা হুচুকডাঙ্গা ঘুরবার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। হুচুকডাঙ্গাতে খুব সুন্দর একটি মন্দির আছে, মা কালীর মন্দির, শ্যামা মায়ের মন্দির। মন্দিরটি অনেকটা উঁচু এবং অত্যন্ত শান্তিপ্রিয় জায়গা। অনেকগুলি গাছের মধ্যেখানে এই মন্দিরটি। মন্দিরের ঠিক বাইরেই সিঁড়ি বেয়ে নিচে নেমে ডান হাতে শিবলিঙ্গ। তারপরে আমরা যথারীতি সিঁড়ি দিয়ে নেমে নদীর পাড়ে যাওয়ার চেষ্টা করলাম, কিন্তু সেইখানে সেই মুহূর্তে কোনো নৌকা ছিল না। মনটা খারাপ হলো, কিন্তু পরে জিজ্ঞাসা করে জানলাম নৌকাগুলি এই পাড়ে নেই, অন্য পাড়ে আছে। হুচুকডাঙ্গার জলটি অত্যন্ত শীতল এবং শান্ত। আর অত্যন্ত স্বচ্ছ জল। দেখতে পাচ্ছেন আপনারা, জলের তলায় পাথরগুলোই দেখা যাচ্ছে। আমরা দেখছিলাম ওখানে দু একজন ছিপ দিয়ে মাছ ধরার চেষ্টা করছিলেন। কিছুক্ষণ দেখছিলাম কেমনভাবে মাছ ধরা হয়, যদিও একটা মাছও সেই মুহূর্তে তোলা যায়নি, কিন্তু দেখতে খুব সুন্দরই লাগছিল। একটা রিসোর্টস আছে, এখানে 3টে নৌকা, অনেকে নৌকায় চেপে এই প্রান্ত থেকে দূরের ওই প্রান্তে ঘুরে আসতে চাইলে ঘুরে আসতেই পারে, কিন্তু অভাগ্যবশত আমরা সেই দিন বা সেই মুহূর্তে নৌকায় চাপার আনন্দ উপভোগ করতে পারিনি ব্যক্তিগত কিছু কারণের জন্য। কিন্তু অন্যরা গেছে, তার ভিডিও অবশ্যই করেছে। পিকনিক করবার জন্য, শুধু পিকনিক নয়, ঘুরবার জন্য, সময় কাটাবার জন্য খুব সুন্দর একটি জায়গা। ছুটির দিনে সময় কাটাবার জন্য, ছবি শ্যুট করবার জন্য, ভিডিও শ্যুট করবার জন্য, প্রি ওয়েডিং করবার জন্য হুচুকডাঙ্গা হচ্ছে বেস্ট জায়গা আমার দেখার মধ্যে। খুব কাছের মধ্যে দুর্গাপুরে যারা থাকো, এ জোন, বি জোন, সি জোন, সিটি সেন্টার এলাকা, আমরাই, সেপকো, এমএমসি ইত্যাদি জায়গায় যারা থাকো, তাদের জন্য হুচুকডাঙ্গাটি খুব একটা দূরে নয়। ছোট মিনি ট্যুর করা যেতেই পারে যে কোনো সময়, যে কোনো দিন। অনেকক্ষণ জুতো পরে থাকার পর যদি এই শীতল জলে পা ডুবিয়ে রাখা যায়, অনুভূতিটা একদম আলাদা রকমের। আমরা সেই মুহূর্তে সেই অনুভূতিটা না নিয়ে আর থাকতে পারলাম না।
হুচুকডাঙ্গা যখন এসেছি তখন একটু জল নিয়ে না খেললে হয়? সূর্যের কিরণ জলের মধ্যে কি সুন্দরভাবে রিফ্লেক্ট করছে, মনে হচ্ছে মোহর। অনেকক্ষণ সময় কাটাবার পর আমাদের আজকের ট্যুরটা সফলভাবে সম্পন্ন হলো। এবং আমি বলবো, আপনারা যারা দুর্গাপুর লাভার্স, দুর্গাপুরকে ভালোবাসেন, তারা অবশ্যই হুচুকডাঙ্গা ঘুরে আসবেন। আমি জানি আপনারা প্রত্যেকেই ঘুরে এসেছেন, বারবার যাবেন, অনেকবার যাবেন। যতবারই যাবেন ততবারই নতুন লাগবে, মনে হবে না বাড়িতে ফিরে যাই। হুচুকডাঙ্গাটি এত সুন্দর। তাই আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।